হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন সবাই? আজকে মূলত আমি ভিডিওটা ওপেন করছি আহ 5/15/2026। এই ভিডিও জার্নাল হবে হচ্ছে আহ সরি, আজকে 15 তারিখ, হ্যাঁ 5 মাস। এই ভিডিও জার্নাল হবে হচ্ছে 14 তারিখের জার্নাল। কারণ 14 তারিখে আমি জার্নাল রেডি করছিলাম, ভিডিও আকারে ভিডিও তৈরি করছিলাম, কিন্তু হচ্ছে ভয়েসটা অন করতে ভুলে গেছিলাম, যার কারণে 14 নাম্বার জার্নালে আমার কোনো ভয়েস ছিল না। এই জন্য মনে করেন যে আমার ওই ভিডিওটা ডিলিট করে দেওয়া লাগছে। সো আমি আবারও তৈরি করতেছি, একটু এক্সপ্লেন করব কালকের কালকের যে ভুলগুলো ছিল সেসব বিষয় নিয়ে একটু এক্সপ্লেন করব। আর কালকে ট্রেডও নিছিলাম, সেটা মাশাআল্লাহ প্রফিটেও গেছে। তো সেসব বিষয়গুলো একটু তুলে ধরবো আর কি। হ্যাঁ, একটু জার্নালগুলো তুলে ধরবো, দেখা যাক কত দূর পারি। সো আমি কালকে এই এন্ট্রিটা প্ল্যান করছিলাম, পুরো রেকর্ডিং করি নাই, তবে হাফ রেকর্ডিং করছিলাম। আমি বলছিলাম যে পরে আবার অ্যাড করে দিব, কিন্তু আহ, আমি পরে দেখি যে ওইটার ভিডিওই হয় না, এই জন্য মুডটাই খারাপ হয়ে গেছিল, যার কারণে আমি আর পরবর্তীতে রেকর্ডিং করি নাই। তাও আজকে আবার রেকর্ডিং করতেছি, যেহেতু জার্নাল আকারে ভিডিও আপলোড দিচ্ছি। নিজের কনসিস্টেন্সি থাকতে হবে, কনসিস্টেন্সি মেনটেন করে চলতে হবে, হ্যাঁ, ডিসিপ্লিন মেনটেন করে চলতে হবে, যার কারণে আমি আবারও ভিডিওটা আপলোড দিচ্ছি। একটু অ্যানালাইসিস করি আমরা। কালকে ডেলি ডেলি থেকে শুরু করি। ডেলি ক্যান্ডেল, কালকে ডেলি ক্যান্ডেল ছিল হচ্ছে, আমরা এগুলো একটু রিমুভ করি। এই যে মোটামুটি এরকম ছিল, ক্যান্ডেল প্রায় মোটামুটি এরকম জায়গায় ছিল। হ্যাঁ, ফার্স্ট ক্যান্ডেল ওপেনিং হয়ে উপরে গেছিল। আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে যাই, তাহলে খুব ভালো বুঝতে পারবো। তো নেটওয়ার্ক সমস্যা। হ্যাঁ, এই যে পুরো ক্যান্ডেল এইখান থেকে, আগে প্রথমে ক্যান্ডেল এইখান থেকে ওপেনিং হয়েছে, ওপেনিং হয়ে নিচে গেছে, নিচে গিয়ে উপরে গেছে, উপরে গিয়া নিচে এসে আবার উপরে গেছে, উপরে গিয়ে নিচে এসে, মানে এরকম কালকে পুরাটা দিন মার্কেট ম্যানিপুলেশন করছে। ঠিক আছে, পুরাটা দিন মার্কেটের তেমন কোনো মোমেন্টাম ছিল না কালকে। আহ কালকে মার্কেট তেমন কোনো মোমেন্টাম ছিল না কালকে। এই যে এখান থেকে শুরু, এই পুরাটা জায়গা ছিল কালকের কালকের ডাটা। এখানে তেমন কোনো মোমেন্টাম ক্যান্ডেল ছিল না। এখান থেকে একটা জোন আসতেছিল। আহ, তো আমি এটা হাইড করে দিলে সব দেখা যাবে। এই যে এই যে জোনটা আসতেছিল, এটারে ব্রেকআউট করছিল, তাও একটু কনফার্মেশন জন্য ওয়েট করতেছিলাম। আমি চাচ্ছিলাম যে এখানে আরো একটা বুলিশ ক্যান্ডেল আসুক, তারপরে আমি এখান থেকে বাই বাই সাইডে নিব। ঠিক আছে, কিন্তু পরবর্তী ক্যান্ডেল কোনো কনফার্মেশন দেয় নাই, সেহেতু তার কারণে আমরা আমরা ছিলাম সেল সাইডে। ঠিক আছে, যেহেতু ক্যান্ডেল ওপেনিং হয়েছে আপে, এই জন্য আমরা একটা প্রবাবিলিটি ছিল যে এই ক্যান্ডেল সেলে ক্লোজিং হবে। ঠিক আছে, যার কারণে আমরা এই ক্যান্ডেলটা পুরো অপেক্ষা করছি। এই ক্যান্ডেল পুরো অপেক্ষা করছি, 1 ঘন্টায় যখন ডুজি দিছে তখন আমি পুরো কনফার্ম হয়ে গেছি যে মার্কেট এবার ফল করবে। ঠিক আছে, এবার সেলে আসবে, আমি পুরো তখন কনফার্ম হয়ে গেছি। তারপরেও একটু কনফিউশন ছিল, একটু ভুল, নিজের ব্যক্তিগত একটা ভুল ছিল। সেটা হচ্ছে আমি একটু কনফিউশনে ছিলাম। কেমন কনফিউশন? এই যে এখানে একটা জোন হয়, ঠিক আছে, আমি একটু ড্র করি তাহলে ভালো বোঝাইতে পারবো। এই যে জোন, এটা ড্র হয়, ড্র করলাম যেটা, এই যে জোনটা, এই জোনটা ছিল স্ট্রং একটা জোন, যেটার প্রিভিয়াস এই ক্যান্ডেলটা ব্রেকআউট দেয় না, এই জন্য একটা কনফিউশন ছিল। তখন এই ক্যান্ডেলটারে আমি উইক হিসাবে ধরতেছিলাম, কিন্তু এটা ধরা উচিত হয় নাই। এটা পুরাটা সেলিং প্রেসার দেখাচ্ছিল, উপরে থেকে যারা প্রেসারাইজ করে ওরা হচ্ছে সেলার। ঠিক আছে, এখানে আমি কি মনে করছিলাম, এখানে যে এই জন্য উইকনেস দেখাইছে, তার মানে হচ্ছে এখান থেকে একটা বুলিশ প্রেসার আসতে পারে। ঠিক আছে, তো বেশ কিছুক্ষণ পরে এই ক্যান্ডেল দেওয়ার পরে আমি একটা কনফার্ম, আমি সেল যখন দিছে তখন আমি পুরোপুরি কনফার্ম হয়ে কনফার্ম পেয়ে গেছি। তারপর থেকে আমি এন্ট্রি প্ল্যান করছি। 5 মিনিটে গিয়ে যাওয়ার পরে আমি একটু দেখি, 5 মিনিটে যাওয়ার পরে আনুমানিক কোথা থেকে, এই যে আনুমানিক এইখান থেকে আমি এন্ট্রি প্ল্যান করছি।
এই যে এটা কনফার্মেশনের জন্য ওয়েট করতেছিলাম। আনুমানিক এইখান থেকে আমি এন্ট্রি প্ল্যান করছি, আমার টার্গেট ছিল হচ্ছে এই পর্যন্ত। অ্যাকুরেট একদম। এই যে এখান থেকে আবার বুলিশ প্রেসার আসছে, দেখছেন? হ্যাঁ, এখান থেকে আবার বুলিশ প্রেসার আসছে। সো আমার এখান থেকে একটা এন্ট্রি প্ল্যান করছিলাম, সেটা মাসাল্লাহ খুবই প্রফিটে আসছে। প্রায় কত আসতো এখানে, প্রায় প্রফিট আসতো মনে করেন যে 50 প্লাস, $50 প্লাস প্রফিট আসছিল। যেটা মনে করেন যে খুবই ভালো মোমেন্টাম ছিল। এই যে ওরা মোমেন্টাম, কিন্তু আমি ভিডিও বানাইছিলাম কিন্তু এখানে ভয়েস আসে নাই, যার কারণে আমাকে আবারও ভিডিও বানাইতে হচ্ছে। আহ, আমি যেহেতু স্ক্রিপ্টেড ভিডিও তৈরি করি না, এই জন্য যে আমি পরে আবার ভিডিও দেখে দেখে স্ক্রিপ্ট বলে দিব, এটাও পসিবল ছিল না, তাই আবারও তৈরি করতেছি। সো কালকে পুরোটা দিন আমি অপেক্ষা করছি, পুরোটা দিন যে একটা এন্ট্রি প্ল্যান করা যায় কিনা, একটা এন্ট্রি প্ল্যান করা যায় কিনা। অবশেষে আমাদের এই ক্যান্ডেল দেওয়ার পরেও একটু কনফিউশনে ছিলাম। এইটা পরে আমরা আনুমানিক এইখান থেকে একটা সেল ডাইরেকশন নিচ্ছি, সেটা ছিল এই পর্যন্ত একটা স্ট্রং জোন ছিল। আমি এটা যদি এটা হাইড করি তাহলে এটা দেখা যাবে। এই যে এই পর্যন্ত এটা ভালো একটা স্ট্রং জোন ছিল এটা। আর এর নিচে হচ্ছে এইটা, যেটা থেকে মার্কেট এখন রিজেকশন নিতেছে, উইকনেস দেখাচ্ছে যেখানে গিয়া। এই একটা হচ্ছে মার্কেটের খুবই ভালো একটা জোন, ঠিক আছে? তো দেখা যাক আজকে কি করতে পারি না পারি, আমি এটা পরে ভিডিওতে বানাবো। সো পুরা ডাটা তো আমি বলে দিছি যে এখানে এন্ট্রি কেন নিছিলাম। কালকে আমি একটা এন্ট্রি করেছি, মাশাআল্লাহ ওইটাই প্রফিটে। কালকে একটা এন্ট্রি করছিলাম, সেটাই প্রফিটে চলে আসছিল, কিন্তু আমি ধরি নাই। এই দেখেন এখানে $96 ছিল, আমি ধরি নাই কারণ ভিডিওতে ভয়েস ছিল না, আমি পুরো মুভটা ক্যাপচার করছি। আর তবে ট্রেলিং স্টপ লস হয়ে গেছিল, যার কারণে কালকে রিয়েল ইতে ট্রেড করা হয়েছিল, রিয়েল ফান্ডে। সো ট্রেলিং স্টপ লস হয়ে গেছিল ঠিক এই পিন পয়েন্টে ট্রেলিং স্টপ লস হয়ে গেছিল, যার কারণে এতগুলো মুভ। এমনি তো আমি জানি নিচে যাবে, তারপরও আমি ক্যাপচার করতে পারি নাই। হ্যাঁ, তারপরও মনে করেন যে এত দূর আসবে, একদম অ্যাকুরেসির সাথে ছিলাম আমি, আর আসছো, ঠিক আছে? তো একটু কনফিউশনে ছিলাম 1 ঘন্টার টাইম ফ্রেমের কারণে, যে ওখানে তো ডুজি দেখাইতেছিল। আমরা এটা বোঝা উচিত ছিল যে এই ক্যান্ডেলটা প্রথম ভুল, আমি এই ক্যান্ডেলটারে ডুজি হিসাবে নিছি। আসলে ক্যান্ডেলটা ডুজি, কিন্তু ওই ডুজি যেমন তেমন ডুজি না। ওই ডুজি হচ্ছে দেখাইতেছে যে সেলিং প্রেশার খুবই বেশি, ঠিক আছে? সেলিং প্রেশার আছে এখানে, ভর সেলিং প্রেশার আছে, এইটা বলতাছে এই ডুজি, ঠিক আছে? কিন্তু ওই সময় আমার মাথায় এটা খেলে নাই, যার কারণে আমি আরো উপরে থেকে অ্যাটলিস্ট এখান থেকে এন্ট্রি নিতে পারতাম, কিন্তু আমার পরবর্তীতে এইখান থেকে এন্ট্রি নিতে হয়েছে। আর একটু কনফিউশনেরও সৃষ্টি করছে এই ক্যান্ডেলটা, ঠিক আছে? সো কালকে যে ভুলটা করছে সেটা তো বলেই দিলাম। আর এই যে মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আমার প্রেডিকশন সঠিক ছিল। মার্কেট ওই ডাইরেকশনে গেছে আলহামদুলিল্লাহ। সো আমি এখন ভিডিওটা অফ করে দিতেছি, এখন আর কিছু বলবো না। আমার আবারও একটা জার্নাল রেডি করতে হবে। আজকে দেখা যাচ্ছে আজকে তো মার্কেট ক্লোজ হয়ে যাবে, আজকে যেহেতু ফ্রাইডে, আজকে মার্কেট ক্লোজ হয়ে যাবে। সো আমি এখন ভিডিওটা অফ করবো। হ্যাঁ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।